মাম্বাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, কে বাকি? আজরাইল বলবে আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, আল্লাহ কেউ নাই, সবাই উঠা নিয়ে আসছি, আমেরিকাকে উঠা নিয়ে আসছি, রাশিয়াকে উঠা নিয়ে আসছি। উত্তর কোরিয়া কয়েকদিন পর পরে আমেরিকারে ঠেরে দেয়, বেশি কথা কবি না, পারমাণবিক বানাইছে এককালে সই করে মারমো, বলে কি বলে না? উত্তর কোরিয়াকে উঠা নিয়ে আসছি, চীন উঠে নিয়ে আসছি, ইসরায়েল আহারে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি পরিমাণ মারছে, এখনো মারতেছে। ইসরায়েল এটাও উঠে নিয়ে আসছি। কেউ নাই কানা আল্লাহ কেউ নাই, আল্লাহ আসমানের ফেরেশতারা আছে, আল্লাহ আমরা চারজন ফেরেশতা আছি, আল্লাহ তুমি আছো। ওহো হাইয়ুল্লাহ ইয়ামুত, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ মরবে নি, আল্লাহ মরবে না। আল্লাহ তাআলা এরপরে আবার আওয়াজ দিবেন, পরে বলবেন যে ঠিক আছে আজরাইল, আসমানে যেই ফেরেশতা আছে এদের মৃত্যু হয়ে যাক, এদেরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন মাম্বাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, আর কে বাকি? আজরাইল বলবে আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, আসমানেও কেউ বাকি নাই, সবাইরে উঠে নিয়ে আসছি, সবার জান কবজ করেছি, আল্লাহ আমরা চারজন বন্ধু আছি, আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, আল্লাহ তুমি আছো। ওহু হাইয়ুল্লাহ ইয়ামুত, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব, তোমার কোনো মরণ নাই। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার যে বাকি 3 জন বন্ধু আছে এদেরও মৃত্যু হয়ে যাক, এদেরও মৃত্যু হয়ে যাবে। জিবরাইলের মৃত্যু হয়ে যাবে, ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে, মিকাইলের মৃত্যু হয়ে যাবে, 3 জনের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার আওয়াজ দিবেন মাম্বাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, কে বাকি? আজরাইল বলবে আল্লাহ দুনিয়াতে কেউ নাই, আসমানেও কেউ নাই, আমার বন্ধুরাও নাই, এদের যেন কবজ করা হয়েছে। আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, আল্লাহ তুমি আছো, আল্লাহ তুমি মরবা না, তুমি চিরস্থায়ী, তুমি চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, আরশ বহনকারী যেই ফেরেশতা আছে 8 জন এদেরও মৃত্যু হয়ে যাক, এদেরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার আওয়াজ দিবেন মাম্বাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, আর কে বাকি? আজরাইল বলবে আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, আসমানেও কেউ নাই, আমার বন্ধুরাও নাই, আরশ বহনকারী আরেকজন ফেরেশতারাও নাই, আল্লাহ আমি আছি, আনতা তুমি আছো। ওহো হাইয়ুল্লাহ ইয়ামুত, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তোমার মরণ নাই, তুমি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ তাআলা তখন বলবেন মুতিয়া মালাকাল মউত, হে মালাকুল মউত এখন তুই মর, হে মালাকুল মউত এখন তুই মর, এখন তুই মর। জীবনে বহু জান কবজ করছস আজরাইল, অনেক জান কবজ করছস, এখন তুই মরার জন্য রেডি হয়ে যা। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তার উপর যখন মৃত্যুর যন্ত্রণা চাপায় দিবেন, মৃত্যুর যন্ত্রণা এই পরিমাণ ছটফট করবেন মালাকুল মউত, করবেন মালাকুল মউত পরিমাণ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবেন, এত জোরে বিকট আওয়াজ দিবেন। ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, ইসরাফিল যদি বাঁশি নাও বাজাইতো, সমস্ত মানুষগুলা কলিজা ফাটিয়া ফাটিয়া মারা যাইতো। এত জোরে চিৎকার দিবেন মালাকুল মউত আজরাইল, তিনিও মারা যাবেন। এখন কে আছেন বাবা? একটু জোরে বলবেন না কে আছেন? আরো জোরে বলেন কে আছেন? আল্লাহ তাআলা এরপর আওয়াজ দিবেন মাম্বাকা মাম্বাকা মাম্বাকা, আর কে বাকি, আর কে বাকি, আর কে বাকি? আরে দুনিয়া থেকে কোনো আওয়াজ নাই, আসমান থেকে কোনো আওয়াজ নাই, কোনো মানুষ আওয়াজ করে না, কোনো জিন আওয়াজ করে না, কোনো মাখলুক আওয়াজ করে না, কোনো ফেরেশতাও আওয়াজ করে না, কেউ আওয়াজ করে না। এই আওয়াজ 40 দিন পর্যন্ত চলতেই থাকবে। মাম্বাকা মাম্বাকা মাম্বাকা, আর কে বাকি, আর কে বাকি, আর কে বাকি? আহারে কোনো দিন থেকে আওয়াজ আসে না, কোনো জায়গা থেকে না। এরপরে আল্লাহ নিজেই জবাব দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। रह गया उसमें यदा रूह बिलाली न रही, रह गया उसमें यदा रूह बिलाली न रही, फलसफा रह गया तलकीन गज़ाली न रही, वज़े क्यों में के वो पुख्त के आली न रही, बुरका तबए न रही शौल मकाली न रही, मस्जिदे मरसिया कही के नमाजी न रही, यानी ओ साहिब ओ सौफ हिजाजी न रही, अगिया आइन लरा इमिया गरक्त नमाज, किबला रूह के ज़ुमी बोझ गई कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, बंदा ओ साहिब मोहताज गनी एक हुए, तेरे सरकार में पहुँचे तो सभी एक हुए। আলহামদুলিল্লাহ। তেগরিয়া সন্টেক যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বাতিলের আতঙ্ক নমুনায়ে সুন্নাহ পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পীর সাহেব মধুপুর, হুজুর হয়তো বা আসতে পারেন নাই, যদিও আল্লাহ তাআলা হুজুরকে অনেক বয়স দিয়েছেন, কিন্তু ঈমানের পাওয়ার, কোরআনের নূর, ইলমে ওহির বাণীর যেই শক্তি আল্লাহ তাআলা তার ভিতরে এই পরিমাণ দিয়েছেন, মনে হয় যেন তিনি রাজপথের 18 বছরের যুবক, ঠিক কিনা বলেন? দেগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট আশিকিন, জাকিরিন, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, ওই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আমাদেরকে কোরআন ও হাদিসের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে কিছুদিনই আলোচনা বলা ও শোনার জন্য আল্লাহ বসবার তৌফিক দিয়েছেন। এই জন্যে দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? মধুপুর পিসাব হুজুরের কথা বললাম আগে, সেই এলাকায় থাইকা সেই ইমানের পাওয়ার নিয়ে ময়দানে বৈশা যদি এভাবে আলহামদুলিল্লাহ বলেন তাইলে হবে? বলেন। একটা হাদিস বলি, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قال الحمد لله تملأ نصف الميزان। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে, বলছি না, লাভ কি? পয়গম্বর বলেন তামলাউ নিসফাল মিজান, কয় মিজানের যে দাড়ি পাল্লা আছে, এই দাড়ি পাল্লার অর্ধেক আল্লাহ নেকি দিয়া ভরিয়ে দেয়। এখনো হয় নাই, আওয়াজ এখনো হয় নাই। এই জন্য বাবারা, সুখে রাখার মালিককে, দুঃখে রাখার মালিককে, গরিব বানায় কে, ধনী বানায় কে, ধনীরে আবার ফকির বানায় কে, ওই আল্লাহর প্রশংসা করব, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু হয়েছে,
আর একটা হাদিস বলি, দেখা যাবে পাওয়ার আরেকটু বড় কিনা। وقال رسول الله صلى الله عليه وسلم ومن قال سبحان الله والحمد لله تملأ ما بين السماء والأرض। বান্দা তুমি যদি তোমার জবানে একবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ বলতে পারো, তাহলে কি পরিমাণ নেকি হবে তুমি জানোনি? পয়গম্বর বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেকি দিয়া ভরিয়ে দিবে। এখন একটা আওয়াজ আসতে পারে, হুজুর এত অল্প সময়ে এত নেকি? শুধু সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ বললাম এত নেকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত নেকি আল্লাহ তাআলা দিবেন। একটা মিসাল দেই, অনেক সময় দেখবেন মাদ্রাসার জন্য টাকা উঠানো হয়, মসজিদের জন্য টাকা উঠানো হয়, মাহফিলের জন্য টাকা উঠানো হয়, হয় কি হয় না? এলাকায় একটা লোক গরিব আছে, অসহায়, আহারে চলতে পারে না, মেয়েকে বিবাহ দিতে পারে না, এলাকার লোক মিলিয়ে কিছু টাকা উঠায় ব্যবস্থা করিয়ে দেয়, ভাইরে এই যে কিছু টাকা তোমারে আমরা দিলাম, এটা দিয়ে তুমি তোমার মেয়েকে বিবাহ দাও। একটু গরম পানি। একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, অসহায়, অ্যাক্সিডেন্ট হয়েছে, অসহায়, ট্রিটমেন্ট করতে পারে না। এই অবস্থার ভিতরে এলাকার মানুষ টাকা উঠায়, উঠায় কি করে? তাকে একটা সহায়তা দেয়। ভাইরে আমরা এলাকার মানুষ এই পরিমাণ আর্থিক টাকা উঠাইছি, তোমাকে দিলাম, তুমি তোমার সন্তানকে ট্রিটমেন্ট করো। উঠাইয়া দেয় কি দেয় না? কিন্তু এই যে টাকাটা উঠায় দেয়, সমান দেয় না কম বেশ দেয়? সবাই সমান দেয় না কম বেশ দেয়? কম বেশ দেয়। কথার কথা আমার কাছে আসছে, আমি তাকে 500 টাকা দিয়েছি, এটা আমার শান, আমার তৌফিক ছিল। আপনার কাছে গেছে, আপনি 1000 টাকা দিয়েছেন, এটা আপনার শান। এলাকার একজন মাতুব্বরের কাছে গেছে, সে তাকে 5000 টাকা দিয়েছে, এটা তার শান। মেম্বারের কাছে গেছে, মেম্বার তাকে 10,000 টাকা দিয়েছে, এটা মেম্বারের শান। চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান তাকে 20,000 টাকা দিয়েছে, এটা চেয়ারম্যানের শান। এমপির কাছে গেছে, এমপি তাকে 50,000 টাকা দিয়েছে, এটা এমপির শান। মন্ত্রীর কাছে গেছে, মন্ত্রী তাকে 1 লক্ষ টাকা দিয়েছে, এটা মন্ত্রীর শান। প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী তাকে 1 কোটি টাকা দিছে, এটা প্রধানমন্ত্রীর শান। কিন্তু আমি আপনার জবানে যারা তসবিহ পড়েছি, তিনি তো 7 তবক আসমানের মালিক, তিনি তো 7 তবক জমিনের মালিক, তিনি তো আরশ কুরসি লৌহ কলমের মালিক, তিনি সমস্ত কুল কায়নাতের মালিক, যিনি আমারও রব আপনারও রব, আমারও খালেক আপনারও খালেক, আমারও মালিক আপনারও মালিক, আমার রিজিক দেন আপনারও রিজিক দেন। ওই আল্লাহর তসবিহ যদি আমরা জবানে বলি, ওই মালিক তো তার শান অনুযায়ী দিবেন। তার শান আমার সাথে মিলবে না, তার শান মেম্বারের সাথে মিলবে না, তার শান চেয়ারম্যানের সাথে মিলবে না, তার শান এমপির সাথে মিলবে না, তার শান মন্ত্রীর সাথে মিলবে না, তার শান প্রধানমন্ত্রীর সাথে মিলবে না। তাই মালিকের শান তো মালিকের শান অনুযায়ী হয়, মালিকের শান বান্দার সাথে মেলে না। এই জন্য পয়গম্বর বলছেন, বান্দা তুমি তোমার জবানে যদি একবার বলতে পারো সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, বান্দা একবার সুবহানাল্লাহ বলবা, আমি আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তোমার আমলনামায় দিয়ে দিব, যেই নেকিটা উহুদ পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে। কার শান? আসতে হয়েছে কার শান? আল্লাহর শান। ওমান ক্বালা আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, বান্দা একবার আলহামদুলিল্লাহ বলবা, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। একবার আল্লাহু আকবার বলবা, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি দিয়ে দিব। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি বুঝলাম, উহুদ পাহাড়টা কয় কেজি ওজন, কয় মন ওজন হবে, কয় টন ওজন হবে?
আমি আমার মা এবং বাবাকে নিয়ে যখন উমরায় গিয়েছিলাম, যখন উহুদ প্রান্তরে গেলাম, উহুদের ময়দানে উহুদ পাহাড় সামনে দেখতেছি কুল কিনারা দেখা যায় না। আমাদের যেই দায়িত্বশীল ছিল মাওলানা আশরাফ হুজুর, যিনি এখনও মক্কা না মদিনায় আছেন, জিজ্ঞাসা করলাম, হজরত পয়গম্বর অনেক সময় মিসাল দিতেন, এই কাজটা যদি করো আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হবে, উহুদ পাহাড় পরিমাণ নেকি হবে। হাদিসে পড়ছি, চোখে দেখি নাই, কিন্তু আল্লাহ আজকে চোখে দেখাইছেন, চোখে দেখছি, কিন্তু পাহাড় দেখছি, কুল কিনারা দেখা যায় না। পাহাড়টা কতটুকু লম্বা? আমাকে বললেন, হজরত এই উহুদ পাহাড় হয়েছে 7.5 মাইল লম্বা। কয় মাইল? 7.5 মাইল লম্বা। মাটির পাহাড় না বাবা, পাথরের পাহাড়। এই 7.5 মাইল লম্বা পাথরের পাহাড়। এই পাহাড়টা কয় কেজি ওজন হবে? কয় মন ওজন হবে? কয় টন ওজন হবে? ধরবে নি ক্যালকুলেটারে? না বাবা, ধরবে না। অথচ পয়গম্বর বলেন, বান্দা তুমি তোমার জবানে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, তাহলে আযমু মিন উহুদিন, আমি আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি তোমার আমল নামায় দিব, যেই নেকিটা উহুদ পাহাড়ের চাইতেও ভারী হয়ে যাবে। আওয়াজ আবার দুর্বল হয়েছে। হাদিস আর একটা বলতে হবে, যতক্ষণ আওয়াজ না বাড়বে একটার পর একটা হাদিস। আওয়াজ আরো বাড়াইতে হবে। ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর দিবা তো একটু জোরে আওয়াজ দিয়া দিবা, ঈমানের আওয়াজে, ইসলামের আওয়াজে, এলায়ে কালিমাতুল্লাহর জন্য। যে আল্লাহ আমার হাত দিবেন, যে আল্লাহ আমার পাও দিবেন, যে আল্লাহ আমার জবান দিবেন, যে আল্লাহ সব কিছু দিয়া আমাকে মুসলমান বানাইছেন, ওই আল্লাহর তাসবিহ যদি আমি বলি, আল্লাহু আকবার আওয়াজ যদি বলি, ঈমানের আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। তাইলে বলে ফেলি, কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ বানাইবেন, তার জন্য গাছ রোপণ করবেন। এত বড় একটা গাছ হবে, আকিক বাজার থেকে যদি একটা দ্রুতগামী ঘোড়া ক্রয় করা হয়, ওই ঘোড়াটা যদি একাধারে 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কার শান? আরো জোরে বলেন না, কার শান? আওয়াজ করে বলি আল্লাহু আকবার। একটু দেখা যায় সামনে, আওয়াজ আরো বাড়াইতে হবে। কিতাবের ভিতরে আসছে, সময় কম, ডাইনে বাইমে বামে যাওয়ার সুযোগ হবে না, এদিক সেদিক তাকানোরও সুযোগ হবে না। সেই সুযোগ মনে হয় আপনারা পাবেন না, আমিও দিতে পারবো না, কারণ আমার হাতে সময় কম। কিতাবের ভিতরে আসছে 4 জিনিসের দিকে তাকায় তাকায় ইবাদত। কয় জিনিস? 4 জিনিস। 1 নম্বর, আন-নজরু ইলাল মাসহাফি ইবাদা। আমার হাতে এটা কি? আবার আওয়াজ ছোট হয়েছে কি? আরো জোরে বলি কি? কার কিতাব? আল্লাহর কিতাব, কালামুল্লাহ। আন-নজরু ইলাল মাসহাফি ইবাদা, আল্লাহর কোরআন, কালামুল্লাহ, এটার দিকে তাকায় তাকায় ইবাদত। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম কোরআনের দিকে তাকায় থাকবে, তার আমল নামায় সওয়াব দিবেন কে? লম্বা করার সুযোগ নাই। আমি পড়তে পারি না কোরআন, কিন্তু কমপক্ষে আমি তাকায় থাকবো। আল্লাহ তুমি যা বলছো সব সত্য, কোরআনের ভিতরে মিথ্যা আছে না? রে বাবা, মিথ্যা নাই। এই মিসাল দেওয়ার সুযোগ আজকে নাই, আলোচনা লম্বা বড় হয়ে যাবে, এই জন্য আর ঢোকার সুযোগ নাই। এই জন্য এতটুকু বুঝি যে কোরআনের দিকে যতক্ষণ তাকায় থাকবো, আমার আপনার আমল নামায় সওয়াব দিবেন কে? নাম্বার 2, আন-নজরু ইলাল কাবাতি ইবাদা। খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দেখছি কারা কারা হাত জাগাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বারবার যাওয়ার তৌফিক দেখ বলে আমিন। আন-নজরু ইলাল কাবাতি ইবাদা। খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে তাকায় তাকায় ইবাদত। আল্লাহর ঘর দেখতে কেমন লাগে বাবা? যারা দেখছে হাজী সাহেবদেরকে একটু জিজ্ঞাসা করিয়েন। যত দেখে ততই ভালো লাগে, যত দেখে ততই মজা লাগে, কারণ আল্লাহর রহমত প্রথম ওইটার উপর নাজিল হয়, এরপরে আশেপাশে একটু একটু করে ছড়ায়। তাইলে এই রহমতের জায়গা, এই খানায়ে কাবার দিকে বান্দা যতক্ষণ তাকায় থাকবে, তার আমল নামায় সওয়াব দিবেন কে? নাম্বার 3,
আন নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকা ইবাদত। কার দিকে? মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকা ইবাদত। হিয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা আছে খেদমত করিয়া জান্নাত কামাই করিয়া লও। মা বাবা আছে খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলা না, খেদমত করতে পারলা না, তাইলে তুমি সন্তান হতবাগা, দুর্বাগা, কপাল পোড়া। এই ব্যাপারে একজন হজরত বয়ান করছেন, এই জন্য লম্বা বয়ান করব না। এরপরে মুখতাসার ছোট্ট একটা ওকে আনা বললেই নয়। হজরত মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই, তিনি একজন হিন্দু পরিবারের ছেলে ছিলেন। হিন্দু ছিলেন, কি ছিলেন? হিন্দু ছিলেন, হিন্দু পরিবারের ছেলে ছিলেন। আল্লাহ তাআলা ইসলামের বুঝ দিয়েছেন, কোরআনের নূর দিলের ভিতরে দিয়েছেন। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কিন্তু মুসলমান হয়ে যাওয়ার পরে তার মা বাবা তাদের কী করছে? বাড়ি থেকে ত্যায্য করে দিয়েছে, বের করে দিয়েছে। কারণ সন্তান মুসলমান হয়েছে, তাদের দৃষ্টিকোণে ধর্মচ্যুত হয়েছে, বের করে দিয়েছে। মাদ্রাসায় লেখাপড়া করছে, আলেম হয়েছে। আলেম হওয়ার পরে মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইতেছেন, কিতাবাদি পড়ান, কোরআনের তরজমা পড়ান, তফসির পড়ান। পড়াইতে পড়াইতে যখন এই আয়াতটা চলে আসছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে হোসনে সুলুক করো। এমন ব্যবহার করিও না যে মা বাবা উফ শব্দ বলে, এরকম কাজ করবা না। কারণ মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এরা জান্নাতে যাওয়ার মস্ত বড় একটা ওসিলা। এই যখন আলোচনা করতেছেন, তরজমা পড়ান, তফসির পড়াইতেছেন, এক পর্যায়ে ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই ফফায় ফফায় কান্না শুরু করছেন, চোখের পানি ফালায় কাঁদতেছেন। ছাত্ররা জিজ্ঞাসা করলে, হুজুর আমাদেরকে তো এতদিন পড়াইছেন, আজকের মতো আপনাকে কাঁদতে দেখি নাই, কোন জিনিস আপনাকে কাঁদাইল? কি কারণে এত কান্নাকাটি করেন? হুজুর বলতেছেন, ও আমার ছাত্ররা, তোমাদের তো মা বাবা আছে, তোমরা তার খেদমত করতে পারতেছ, কিন্তু আমার এই আয়াত আমাকে কাঁদাইতেছে, এর তফসির আমাকে আয়াতের তফসির কাঁদাইতেছে। কারণ আমার মা বাবা আছে, কিন্তু তাদের খেদমত আমি করতে পারি নাই। আমি মুসলমান হয়েছি, এই জন্য আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ত্যায্য করে দিয়েছে। আমি ঘর থেকে চলে আসছি, এখন পর্যন্ত খেদমত করতে পারি নাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা এখন পর্যন্ত জীবিত আছে, কিন্তু আমি তো খেদমত করতে পারলাম না। আমি বুঝাইতে পারি না আমাকে, হারে এই সুবর্ণ সুযোগ থাকার পরও আমি পারলাম না, এই জন্য কাঁদতেছি। বাবারা, তোমরা আমার মার জন্য দোয়া করো। আমি আমার মার কাছে যাইতে চাই, আমি আমার মার খেদমত করতে চাই। এই কথা বলিয়া ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই দীর্ঘ 20 বছর পরে রওনা দিয়েছেন মার কাছে। কত বছর? 20 বছর পরে রওনা দিয়েছেন, মার কাছে গেছেন। যায় দেখে মা পাকের ঘরের ভিতরে আছেন। মার কাছে গেছেন, মার কাছে যায় বসছেন। মার নজর যখন সন্তানের দিকে পড়ছে, সন্তানের নজর মার দিকে পড়ছে, উভয়ের হালাত চেঞ্জ হয়ে গেছে। কারণ এতদিন ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ মাকে দেখে নাই, অনেক দিন পরে দেখছে। কিন্তু এদিকে মা যখন সন্তানকে দেখছে, তার হালাত চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ হইল অন্যরকম চেঞ্জ হয়েছে। অর্থাৎ তার জিদ উইঠা গেছে, কিরে তোরে না বাড়ি থেকে বের করে দিয়েছি, তোরে না ত্যায্য করে দিয়েছি, তুই আবার কেন আসছস? আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়িতে তোর জায়গা নাই। কিন্তু ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই ওখান থেকে যায় না, লড়ে না, মার কাছে যায় বসছে তো বসছে, ওখান থেকে যায়ও না। এক পর্যায়ে মা তার রাগকে কন্ট্রোল রাখতে পারে নাই। কন্ট্রোল রাখতে না পারার পরে তার মার পায়ে যে জুতা ছিল, ওই জুতা দিয়া সন্তান ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইকে পিটান শুরু করছেন। আগের জমানার বাবারা দেখেছেন কাঠের জুতা, তারা কাঠের জুতা পরতো, ওই জুতা দিয়ে পিটান শুরু করছেন। পিটাইতে পিটাইতে রক্তাক্ত হয়ে গেছে, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, শরীরের পাঞ্জামিটা রক্তে ভিজে গেছে। কিন্তু ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই ওখান থেকে যায় না, লড়ে না।
আরে বসছে তোমার কাছে বসছেই যায় না। এক পর্যায়ে মা পিটাইতে পিটাইতে জুতাটার নিচে পড়ে গেছে। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ চিন্তা করলেন, কিরে আমি না আমার মার খেদমত করতে আসছি, আমার মার খেদমত করব, মার জুতাটা নিচে পড়ে গেছে, মা উঠাইলে কষ্ট হবে, আমি মাকে এই কষ্ট করতে দিব না, এই খেদমতটা আমি করতে চাই। এই কথা নিজে ভাবিয়া কি করলেন, সন্তান ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাই মাটি থেকে জুতাটা মার হাতে উঠাইয়া দিলেন, পিঠটা মার দিকে আগায় দিলেন, মার যেন পিটাইতে কষ্ট না হয়। মা হাতে জুতা পাই আবার পিটান শুরু করছেন, পিটাইতে পিটাইতে আবার পড়ে যায়, আবার মা পিটাইতে থাকে, হাতে উঠাইয়া দেয়। এইভাবে চলতেছে। সন্তান ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ চোখের পানি ফালায়া আল্লাহর কাছে দোয়া করে, আসমানের মালিক, আমি আমার মার খেদমত করতে আসছি মালিক, মা আমাকে খেদমত করতে দেয় না, আমাকে উল্টা প্রহার করতেছে, মারতেছে। আল্লাহ আমি মার খেদমত করতে পারি নাই, কিন্তু আমার মা আমাকে পিটাইতে পিটাইতে জুতাটা নিচে পড়ে গেছে। আমি ওবাইদুল্লাহ মার কষ্ট যেন না হয় এই জন্য জুতাটা মাটি থেকে মার হাতে উঠাই দিছি। আল্লাহ আমি যেই যে সামান্য একটু মার খেদমত করেছি, আল্লাহ তুমি এই খেদমতটা কবুল করে নাও। আল্লাহ এই খেদমতের উসিলায় আমার মাকে ইসলামের জন্য কবুল করে নাও, আমার মাকে দ্বীনের জন্য কবুল করে নাও। এইভাবে ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ দোয়া করতেছেন। মা তো পিটাইতেছেন, পিটাইতে পিটাইতে আবার মাটিতে জুতা পড়ে যায়। সন্তান ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহের মার হাতে উঠাইয়া দেয়। 3-4 বার এভাবে পড়ার পরে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহের মার দিলের ভিতরে রহম ঢালিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার মার দিলের ভিতরে দয়া ঢালিয়ে দিছেন। আওয়াজ করে বলি একটু আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার মার দিলের ভিতরে দয়া ঢালিয়ে দিলেন, রহম ঢালিয়ে দিলেন, পিটান বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে বলে, সন্তান আমি তোরে এত পিটান পিটাইলাম, আমি মা এত মার মারলাম, কিন্তু তুই এখান থেকে যাস না। পিটাইতে পিটাইতে আমি মার হাত থেকে জুতাটা নিচে পড়ে যায়, কিন্তু আমি মার উঠাইতে কষ্ট হবে, এই জন্য তুই আবার আমার হাতে উঠায় দেস, পিঠটা আমি মার দিকে আগায় দেস, আমি মার যেন পিটাইতে কষ্ট না হয়। এত সুন্দর আখলাক তোরে কে শিখাইলো, এত সুন্দর ব্যবহার তোরে কে শিখাইলো, এত সুন্দর আখলাক তুই কোথা থেকে শিখলি? ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা যেই ইসলামের জন্য আমারে পিটাইলা মা, যেই কোরআনের জন্য আমারে পিটাইলা মা, ওই ইসলাম আমাকে এই ব্যবহার শিখাইছে। মা ইসলাম আমাদেরকে এই ব্যবহার শিখাইছে। মা ইসলাম বলছে মার সাথে ভালো ব্যবহার করার জন্য। ইসলাম বলছে ইয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ মা বলতেছেন, বাবা ইসলাম যদি এত সুন্দর হয়, ইসলামের আখলাক ব্যবহার যদি এত পরিবারটি আর ভালো হয়, তাহলে আমি মা আর হিন্দু থাকতে চাই না, আমিও মুসলমান হয়ে যাইতে চাই। এই কথা বলিয়া ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহের মা তার সন্তানের হাতে হাতে রাখিয়া কালিমা পরে মুসলমান হয়ে যায়। এই জন্য বাবারা মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত আহবাব ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি মা মুসলমান হয়ে গেছেন, মা মুসলমান হয়ে গেছেন। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেছেন, খুশিতে আত্মহারা হয়ে গেছেন। কিন্তু মার নজর যখন সন্তানের দিকে পড়ছে, এতক্ষণ তো সন্তানকে জিদ্দে পিটাইছে, এখন শরীরের রক্ত, আরে সন্তানের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, রক্তে জামাটা ভিজিয়ে গেছে। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ মার দিলের হালাত চেঞ্জ হয়ে গেছে। আহারে আমি আমার সন্তানকে কেন এত পিটাইলাম, আমি আমার সন্তানকে কেন এত মারলাম। অনেক সময় দেখবেন মা সন্তানকে মারে, অন্যায় করছে কিন্তু মাইরটা একটু বেশি হয়ে গেছে, দেখবেন একটু ফোফায় ফোফায় কান্দে, আড়ালে যায় চোখের পানি আঁচল দিয়ে মোছে।
বাবা একটু সন্তানকে শাসন করছে, অন্যায় করছে, শাসনটা একটু বেশি হয়ে গেছে। অনেক সময় দেখবেন নিজের চোখের পানি আড়ালে যায় মুছে। অনেক সময় সন্তানকে বুকের সাথে লাগায় বলতেছে, সন্তান তুই কেন এত অন্যায় করলি, অপরাধ করলি? তুই অন্যায় না করলে আমি মা তোরে মারতাম নি, আমি বাবা তোরে পিটাইতাম নি। বলে কি বলে না? এতক্ষণ পর্যন্ত মারছে জিদ্দে, এখন তো মায়া লাগতেছে, আহারে আমি আমার সন্তান ওবায়দুল্লাহকে কেন পিটাইলাম, কেন তো মারলাম। এক পর্যায়ে সন্তানকে কি করছে, বুকের সাথে মা জড়াইয়া আসমানের দিকে তাকায় বলতেছেন, আসমানের মালিক, আমি না বুঝি আমি আমার সন্তানকে মারছি মালিক, আমি না জানি মারছি আল্লাহ, আমি বুঝি নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার সন্তানকে দিনের জন্য কবুল করে নাও। এইভাবে সন্তানের জন্য দোয়া করলেন। ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা ওই দিন আমাকে বুকে নিয়া আল্লাহর কাছে যেই দোয়া করছেন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার দ্বারা এই পরিমাণ দিনের কাজ নিছেন যে আমি ওবায়দুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির হাতে 90,000 মুসলমান কালিমা পরে মুসলমান হয়েছে। কার দোয়া? মা বাবার দোয়ার দরকার আছে না নাই? এই জন্য আমাদের যাদের মা বাবা আছে, পিছনে কি করছেন জানি না, আজকে থেকে নিয়ত করেন, হুজুর মরণ পর্যন্ত মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করব, কষ্ট দিব না। কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে খেদমত করে জান্নাত কামাই করার উসিলা বনার তৌফিক দান করুক বলে আমিন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, অথবা উভয়ের একজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন বলে আমিন। নাম্বার 4, আন-নজরু ইলাল উলামাইল হক ইবাদা। হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। কার দিকে? হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। এই জন্য আলেমদেরকে ভালোবাসবো তো ইনশাল্লাহ। আলেমদেরকে নির্বাচিত করছেন কে? হয়তো বলছেন আল্লাহ, কারণ আমি জিজ্ঞাসি কে, হয়তো অনেকের কাছে দলিল নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষদের ভিতর থেকে, লাখো মানুষদের ভিতর থেকে, কোটি কোটি মানুষদের ভিতর থেকে যাকে আমি আল্লাহ ভালো মনে করেছি, আমি আল্লাহর কাছে ভালো লাগছে, আমি আল্লাহ তাকে কোরআনের ওয়ারিস বানাইছি, অর্থাৎ আলেম বানাইছি। এই আলেমদেরকে নির্বাচিত করছেন কে? এরপর আলেমদের স্তর বয়ান করছেন, ওদিকে যাওয়া যাবে না, আরও আধা ঘন্টা শেষ হয়ে যাবে। এতটুকু জানি আল্লাহ তাআলা আলেমদেরকে নির্বাচিত করছেন। অন্য আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই বিষয় তোমরা জানবা না, ওই বিষয়ে আলেমদের কাছ থেকে জানিয়া চলবা। কারণা আল্লাহর। আজকে আলেম ভাল লাগে না, দাড়ি ভাল লাগে না, টুপিওয়ালা ভাল লাগে না, কোরআনওয়ালা ভাল লাগে না, পাগড়িওয়ালা ভাল লাগে না, জুব্বাওয়ালা ভাল লাগে না, এমন লোক আছে না নাই? মসজিদ ভাল লাগে না, মাদ্রাসা ভাল লাগে না, মাহফিল ভাল লাগে না, এত ঘন ঘন মাহফিল লাগেনি, বলে কি বলে না? ঘিরে এর কাছে মসজিদ বেশি হয়ে গেছে, মাদ্রাসা বেশি হয়ে গেছে, মাহফিল বেশি হয়ে গেছে। কিন্তু ঢাকা শহর 5 তলা 2টা বাড়ি হয়েছে, আর এক জায়গায় আবার টাকা দিছে বায়না করার জন্য, এখানে একটা 10 তলা করবে। কিরে তোর না 5 তলা 2টা বিল্ডিং আছে, এরপরে তার বেশি হয় নাই, আরও লাগে। বাজারে 3টা দোকান আছে, মার্কেটে 4টা দোকান আছে, আরও 2টা দেয়। আমি গত বছর ঢাকা গেছিলাম, এক দোকানদার বলতেছে, যেই দোকানে গেছি এটা তার মনে হয় 14 না 16 নম্বর দোকান। বলতেছে হুজুর আর এক জায়গায় একটা বরাদ্দ দিছি 40 কোটি টাকা, দোয়া করেন।
কিরে এতগুলা বিরিয়ানির দোকান, এরপরে তার বেশি হইল না? তাইলে তোমার কাছে মার্কেট বেশি হয় না, দোকান বেশি হয় না, বর বেশি হয় না, বিল্ডিং বেশি হয় না, পাঁচতলা তিনটা দিশো বেশি হয় না, মসজিদ বেশি হয়ে যায়, মাদ্রাসা বেশি হয়ে যায়, মাহফিল বেশি হয়ে যায়, ঘন ঘন মাহফিল দেয়, টুপিওয়ালা বেশি হয়ে গেছে, দাড়িওয়ালা বেশি হয়ে গেছে, জুব্বাওয়ালা বেশি হয়ে গেছে, আলেম ওলামা বেশি হয়ে গেছে। এই সমস্ত যারা কথা বলবে তাদের ইমানের ভিতরে ভেজাল আছে। কি আছে? ইমানের ভিতরে ভেজাল আছে, মুনাফিকি ইমান আছে, মুনাফিকি ইমান। যাইতে পারবো না ওইদিকে, এই জন্য বলতেছি বাবা, আন-নজরু ইলাল উলামা ইল হক ইবাদা, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায় তাকায় ইবাদত। আমরা যতক্ষণ পর্যন্ত হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায় থাকবো, আমার আপনার আমল নামায় সওয়াব দিবেন কে? এক নম্বর কি বলছি? আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকা ইবাদত। দুই নম্বরে কি বলছি? আন-নজরু ইলাল কাবাতি ইবাদা, খানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকা ইবাদত। এই জন্য যারা আল্লাহর ঘর দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন নাই আল্লাহ তাআলা প্রত্যেককে বাইতুল্লাহ দেখিয়া দেখা, এই সওয়াব অর্জন করা এবং হজ করার তৌফিক দান করুক বলে আমিন। আর যারা বাইতুল্লাহ একবার গেছেন আল্লাহ তাআলা তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আন-নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকা ইবাদত। নাম্বার 4, আন-নজরু ইলাল উলামা ইল হক ইবাদা, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অল্প সময়ের ভিতরে টানবো, লম্বা করা যাবে না। আবার শুনছি মা বোনরাও নাকি আসছে বয়ান শোনার জন্য, এই জন্য একটা হাদিস মুখতাসার ছোট্ট একটা ওয়াকিয়া, এরপরে আলোচনা শেষ করব। থাকা যাবে তো ইনশাআল্লাহ? দুনিয়া শূন্য ছিল, আবার শূন্য হবে। আমরা ছিলাম না, আছি, থাকবো না, এটাই তো দুনিয়ার নিজাম। এই জায়গা জমি যেগুলা দেখতেছি এগুলার মালিক ছিল কে? এগুলার মালিক ছিল এক সময় আমার পরদাদা। পরদাদা কিন্তু আমার ঘর, আমার জায়গা, আমার বাড়ি, আমার বলতে বলতে পরদাদা কবরে, মালিক হয়েছে আমার বাবা, দাদা, দাদাও আমার বলতে বলতে কবরে, মালিক হয়েছে আমার বাবা। অনেকের বাবাও দেখেন আমার টাকা, আমার ঘর, আমার জায়গা, আমার বাড়ি, আমার বলতে বলতে কবরে, মালিক হয়েছে আমিও থাকবো না, আমিও কবরে যাব, আমিও কবরে যাব বাবা। কারণ দুনিয়া শূন্য ছিল, আবার শূন্য হবে। আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। দুনিয়া আমার বাড়িতে আজরাইল আসবে কতদিন, আমার ঘরে লোক থাকবে যতদিন, যতদিন ঘর শূন্য না হবে অতদিন আজরাইল আসবে আর রূহ কবজ করে নিয়ে যাবে। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে অতদিন তাদের জান কবজ করবে। তাইলে দুনিয়াতে আসছি মানে চলে যেতে হবে, দুনিয়াতে আসছি মানে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, বাঁশি বাজায় দিবেন। কে বাজাবে? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, বাঁশি বাজায় দিবেন। ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, তখন কি হবে? পাহাড়গুলা রিজা রিজা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। আহারে আসমান টুকরা টুকরা হয়ে যাবে। ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিআ, কিয়ামত সংগঠিত হবে। অংশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইদিন ওয়াহিয়া, আসমান ফেটে যাবে, রিজা রিজা হয়ে যাবে। আহারে তারকারা যেগুলা জমিনে পড়ে যাবে, গ্রহ নক্ষত্রগুলা জমিনে পড়ে যাবে, সমুদ্রের ভিতরে আগুন ধরিয়া যাবে। অবস্থাটা তখন কি হবে? একটা মিসাল দিলেই আপনারা বুঝবেন। এখানে যে লাইটগুলা জ্বলতেছে, এই লাইটগুলাই আলো, এটা যদি টাস টাস করে ভাষ্ট হয়ে আগুন ধরিয়া যায়, তাইলে এই মাঠের ভিতরে থাকবেন না ভাগবেন? ভাগবেন, এমনভাবে ভাগবেন যে জুতা নেওয়ারও সময় পাইবেন না। আরে জান বাঁচাই, কিছুদিন আগে দেখাইছে না 6 সেকেন্ড না 7 সেকেন্ড মাত্র ভূমিকম্প হয়েছে, জালজালা। কয় সেকেন্ড হয়েছে বাবা? 6 থেকে 7 সেকেন্ড। কি অবস্থা হয়েছে? আর যদি এই ভূমিকম্পটা ঘন্টাকে ঘন্টা হয়
বাবা তখন কি অবস্থা হবে? মানুষ পড়বে জানোয়ারের উপর, জানোয়ার পড়বে মানুষের উপর, বাঘ পড়বে মানুষের উপর, মানুষ পড়বে হিংস্র জানোয়ারের উপর। কে কার উপর পড়বে দিশা পাবে না, একজন এক একজনের উপর পড়বে। এমন একটা পরিস্থিতি হয়ে যাবে। ইসরাফিল বাঁশি বাজাইতেছে, আওয়াজ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, সব ফানাফিল্লা হয়ে যাবে, সব চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলাও বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। पहाड़े फार जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़े फार जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा। मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा। পাহাড় চৌচির হয়ে যাবে, সব রিজা 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 হয়ে যাবে। আদালতে আমার নবী, সিংহাসনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থাকবেন। আর আদালতে থাকবেন কে? আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা বলতেছেন, তাইল ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। 8 জন ফেরেশতা আরশ বহন করিয়া রাখবে। তাইলে দুনিয়া এখন ইসরাফিল বাঁশি বাজাইতেছেন, ফানা ফিল্লা হয়ে গেছে, সবার রূহ কবজ করা হয়ে গেছে। আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, মামবাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, আল্লাহ কেউ নাই, সবাই উঠা নিয়ে আসছি। আমেরিকাকে উঠা নিয়ে আসছি, রাশিয়াকে উঠা নিয়ে আসছি। উত্তর কোরিয়া কয়েকদিন পর পরে আমেরিকারে ঠেরে দেয়, বেশি কথা কবি না, পারমাণিক বানাইছে, এককালে সই করে মারমো, বলে কি বলে না? উত্তর কোরিয়াকে উঠা নিয়ে আসছি, চীন উঠে নিয়ে আসছি। ইসরায়েল আহারে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি পরিমাণ মারছে, এখনো মারতেছে। ইসরায়েল এটাও উঠে নিয়ে আসছি। কেউ নাই কানা, আল্লাহ কেউ নাই। আল্লাহ আসমানের ফেরেশতারা আছে, আল্লাহ আমরা 4 জন ফেরেশতা আছি। আল্লাহ তুমি আছো, ওহু হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ মরবে নি, আল্লাহ মরবে না। আল্লাহ তাআলা এরপরে আবার আওয়াজ দিবেন, পরে বলবেন যে ঠিক আছে আজরাইল, আসমানে যেই ফেরেশতা আছে এদের মৃত্যু হয়ে যাক, এদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, মামবাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, আসমানেও কেউ বাকি নাই, সবাইরে উঠে নিয়ে আসছি, সবার জান কবজ করেছি। আল্লাহ আমরা 4 জন বন্ধু আছি। আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আল্লাহ তুমি আছো, ওহু হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জীব, তোমার কোনো মরণ নাই। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার যে বাকি 3 জন বন্ধু আছে এদেরও মৃত্যু হয়ে যাক, এদেরও মৃত্যু হয়ে যাবে। জিবরাইলের মৃত্যু হয়ে যাবে, ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে, মিকাইলের মৃত্যু হয়ে যাবে, 3 জনের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার আওয়াজ দিবেন, মামবাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ নাই, আসমানেও কেউ নাই, আমার বন্ধুরাও নাই, এদের জানো কবজ করা হয়েছে। আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আল্লাহ তুমি আছো, আল্লাহ তুমি মরবা না, তুমি চিরস্থায়ী, তুমি চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, আরশ বহনকারী যেই ফেরেশতা আছে 8 জন, এদেরও মৃত্যু হয়ে যাক, এদেরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার আওয়াজ দিবেন, মামবাকায়া আজরাইল, আজরাইল আর কে বাকি আছে, আর কে বাকি? আজরাইল বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই, আসমানেও কেউ নাই, আমার বন্ধুরাও নাই, আরশ বহনকারী আরেকজন ফেরেশতারাও নাই। আল্লাহ আমি আছি, আনতা তুমি আছো, ওহু হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তুমি মরবা না, আল্লাহ তোমার মরণ নাই, তুমি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ তাআলা তখন বলবেন, মুতিয়া মালাকাল মউত, হে মালাকুল মউত এখন তুই মর, হে মালাকুল মউত এখন তুই মর, এখন তুই মর। জীবনে বহু জান
কবজ করছস আজরাইল, অনেক জান কবজ করছস, এখন তুই মরার জন্য রেডি হয়ে যা। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তার উপর যখন মৃত্যুর যন্ত্রণা চাপায়া দিবেন, মৃত্যুর যন্ত্রণা এই পরিমাণ ছটফট করবেন মালাকুল মউত আজরাইল, এই পরিমাণ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবেন, এত জোরে বিকট আওয়াজ দিবেন। ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, ইসরাফিল যদি বাঁশি নাও বাজাইতো, সমস্ত মানুষগুলা কলিজা ফাটিয়া ফাটিয়া মারা যাইত। এত জোরে চিৎকার দিবেন মালাকুল মউত আজরাইল, তিনিও মারা যাবেন। এখন কে আছেন বাবা? একটু জোরে বলবেন না কে আছেন? আরো জোরে বলেন কে আছেন? আল্লাহ তাআলা এরপর আওয়াজ দিবেন মামবাকা মামবাকা মামবাকা, আর কে বাকি, আর কে বাকি, আর কে বাকি? আরে দুনিয়া থেকে কোনো আওয়াজ নাই, আসমান থেকে কোনো আওয়াজ নাই, কোনো মানুষ আওয়াজ করে না, কোনো জিন আওয়াজ করে না, কোনো মাখলুক আওয়াজ করে না, কোনো ফেরেশতাও আওয়াজ করে না, কেউ আওয়াজ করে না। এই আওয়াজ 40 দিন পর্যন্ত চলতেই থাকবে। মামবাকা মামবাকা মামবাকা, আর কে বাকি, আর কে বাকি, আর কে বাকি? আহারে কোনো দিন থেকে আওয়াজ আসে না, কোনো জায়গা থেকে না। এরপরে আল্লাহ নিজেই জবাব দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। রাজত্ব কার? আল্লাহর রাজত্ব, আর কাহারও রাজত্ব চলবে না। আল্লাহর রাজত্ব শুরু হয়ে যাবে। এই যখন শুরু হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, আমলনামা সামনে চলে আসবে। অল্পতে শেষ করব, দেরি করার চেষ্টা করব না, কারণ সময় দিয়েছেন, দেরিতে সামনে যাম কি করে? ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ওই দিন যত নেক আমল আর বদ আমল, যে যত আমল করছে, যে যা কিছু করছে, সব আমল নামায় উঠায় দিবেন, সব আমল নামায় চলে আসবেন। সব যখন আমল নামায় চলে আসবেন, আমল নামায় চলে আসছে, কিরে আমি কয়দিন চুরি করছি, আরে এটাও তো আমল নামায় চলে আসছে। আমি কয়দিন উল্টা পাল্টা করছি, চলে আসছে। কয়দিন মারামারি করছি, কিরে এটাও চলে আসছে। কয়দিন টিভির পর্দার সামনে বৈশা বৈশা নাচ গান টেলিভিশন চাইছে, কিরে এটাও তো চলে আসছে। আমি যা কিছু করছি চলে আসছে। আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, মাহফিলের আয়োজন করছি, মাশাল্লাহ, এটাও তো আমার আমল নামায় চলে আসছে। ভালো করছি, এটাও আসছে। খারাপ করছি, এটাও আমার আমল নামায় আসছে। সব যখন আসছে, আসার পরে এখন দুই অবস্থা। এক শ্রেণীর লোক ডান হাতে আমল নামা পাবে, আর এক শ্রেণীর লোক বাম হাতে আমল নামা পাবে। ডান হাতে কারা আমল নামা পাবে সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তাদের ডান হাতে আমল নামা দিবেন। ডান হাতে যখন আমল নামা পাইবেন, যে ব্যক্তি পাইবেন সে বুঝবেন আমি জান্নাতি। আত্মহারা যাবেন খুশিতে, হাসরের ময়দানে ঘুরতে থাকবেন আর দেখাইবেন যে ভাই দেখো, আল্লাহ তাআলা আমার ডান হাতে আমল নামা দিছেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করিয়ে দিছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করিয়ে দিছেন। খুশিতে আত্মহারা হবে আর এক একজনকে দেখাবেন, হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে নিশ্চয়ই আমি জানতাম এগুলার হিসাব একদিন আমাকে দিতে হবে। এই জন্য তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রমজানের রোজা রাখছি, আমি হজ করছি, আমি যাকাত দিছি, আলেম ওলামাদের কথা শুনছি, আলেমদের বিরুদ্ধে যাই নাই, ইসলামের বিরুদ্ধে যাই নাই, কোরআনের বিরুদ্ধে যাই নাই, মাদ্রাসার বিরুদ্ধে যাই নাই, মাহফিলের বিরুদ্ধে যাই নাই, মসজিদের বিরুদ্ধে যাই নাই, আলেম ওলামাদের পক্ষ অবলম্বন করিয়ে চলছি। কারণ কি আমি জানতাম ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এগুলার হিসাব একদিন আমাকে দিতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, তার ঠিকানা হবে জান্নাত, সে চলে যাবে জান্নাতে, দিয়ে দিবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে। এরপরে বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যে তুমি জান্নাতের ভিতরে খাইতে থাকো, পান করতে থাকো। কি করবা? ফি আইয়ামিল খালিয়া, বিগত দিনে যে নেক আমল করছো, ওই নেক আমলের বিনিময়ে তুমি জান্নাতে খাইতে থাকো আর আনন্দ করতে থাকো। তুমি
তুমি না মসজিদের পক্ষে ছিলে, মসজিদ বানাইছো, আল্লাহ বানাইছি, এই জন্য এই নাজ নেয়ামত রাখছি। তুমি না মাদ্রাসার পক্ষে ছিলা, আল্লাহ ছিলা, এই জন্য নেয়ামত তোমার জন্য এগুলা রাখছি। তুমি না মাহফিল দিছিলা, মাহফিলের আয়োজন করছিলা, আল্লাহ করছিলাম, এই জন্য এই নেয়ামত দেখছি। তুমি না হজ করছিলা, করছিলাম, এই জন্য জান্নাতের এই নেয়ামত রাখছি। তুমি না জাকাত দিছো, আল্লাহ দিয়েছি, এই জন্য নেক আমল করছে, এগুলা করছি। এক একটা জিনিসের কারণে দেখাইবে আর বলবেন উৎকুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে যেই তুমি নেক আমল করছো, ওই নেক আমলের বিনিময়ে জান্নাতে ঘুরতে থাকো, আনন্দ করতে থাকো, আর খাইতে থাকো, পান করতে থাকো। এটা নেককারের অবস্থা। বদকারের কি অবস্থা হবে দেখেন। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। বাম্মাতে যখন আমলনামা দেওয়া হবে তখন তারা কি বলবে জানেননি? তখন বলবে আহারে আমার আমলনামা যদি আমারে দেওয়া না হইতো। কি বলবে? আহারে আমার আমলনামা যদি আমারে দেওয়া না হইতো। আহারে আমলনামা খুঁজেই দেখতেছে কিরে সকালবেলা বিড়ি, সকালে বিড়ি খাইছে, কিরে সকালে ওদি বিড়ি, দুপুরে বিড়ি, কিরে রাইতো তো আবার বিড়ি খাইছিলাম। পৃষ্ঠা যখন উল্টাইছে কিরে এখানেও দি সকালেও গাজা, দুপুরেও গাজা, কিরে বিকালেও তো গাজা খাইছি। পৃষ্ঠা যখন উল্টাইছে কিরে সকালবেলা বিড়ি টানছি, সিগারেট খাইছি, আর টেলিভিশনের সামনে যায়া যায়া ছেলে মেয়ে নাচতেছে, নায়ক নায়িকা নাচতেছে দেখতেছিলাম, কিরে এটাও তো আমল নামায় চলে আসছে। কিরে দুপারেও তো সিগারেট দুইটা বার হইয়া হইয়া খাইছিলাম, কিরে এটাও তো চলে আসছে। এরে রাইতে সিগারেট টানছি, কিরে এটাও তো চলে আসছে। সব আমল নামায় চলে আসছে। আসবে কি আসবে না? আমল নামা পাইয়ে কি বলবেন? আমার আগের হুজুরি তো আয়াতটা বলে দিছেন। আমল নামা পাইয়ে তখন বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এটা কেমন আমল নামা? এটা আবার কেমন কিতাব? আমি ছোট থেকে ছোট যত গুনাহ করছি সব উইঠা গেছে, বড় থেকে বড় অন্যায় করছি সেটা উইঠা গেছে। কিরে রুমের ভিতরে কেউ দেখে নাই, আমি মোবাইল নিয়ে কি করছিলাম, ঘন্টাকে ঘন্টা ছবি দেখছিলাম, নেগেটিভ পিকচার দেখছি, কিরে এটাও তো চলে গেছে। আমি না ল্যাপের ভিতরে শুয়ে শুয়ে দেখছি, কেউ দেখে নাই। দুনিয়ার যদি কেউ না দেখে, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তো সব জায়গায় দেখে। কিরে এটাও তো আমার সব উইঠা গেছে। এখন সে কি বলে জানেন? হারে আমার আমল নামা যদি আমারে দেওয়া না হইতো। কি যুবক, সকালেও সিগারেট টানো, দুপুরও বিড়ি খাও, রাত্রেও সিগারেট টানো, সকালেও টেলিভিশন চা উল্টা পাল্টা করো, বিকালেও করো, রাত্রেও করো। কিরে যারা কি করছে প্রেম বিনিময় করতো, ঘন্টাকে ঘন্টা কথা বলছে, আহারে আমল নামা খুঁজে দেখে সব আমল নামা উঠে গেছে। এই জন্য সব উঠে গেছে। আহারে আমাদের অবস্থা কি? আজকে তো শুধু এরাই খায়, এরা করে কয় না। আরে অনেক সময় দেখবেন রোডে ইট বাজেট হয়েছে, ইট খাইয়া ফেলাইছে, খায় কি খায় না? আরে বাজারে আমাদের ওখানে বলতেছে হুজুর আমাদের বাজারে 3টা টয়লেট আর ছিল সরকারিভাবে, নেতায় 13টা টয়লেট খেয়ে লইছে। এলা দেখেন নেতা কি অবস্থা, টয়লেট শুদ্ধা খাইয়া ফেলায়, কারেন্টের খাম্বা খাইয়া ফেলায়, রোডের ভিতরে পিরিচ দেয়, পিরিচ পর্যন্ত খাইয়া ফেলায়, সিমেন্ট খাইয়া ফেলায়, খায় কি খায় না? আমার এলাকার ভিতরে কথা, আপনারা ভালো মানুষ, আপনাকে বিরুদ্ধে কওয়া যাইব না, আমার তো বাড়ি পর্যন্ত যাইতে হইব। এলাকার ভিতরে ওই সময় চেয়ারম্যান হয় না, এখন হইছে। জিজ্ঞাসা করলাম কাদার ভিতর দিয়া চেগে চেগে যায়, বললাম চেগে চেগে যান, আপনার কি শরম লাগে না, লজ্জা লাগে না? হুজুর কি হয়েছে? আমি কি হয়েছে মানে 80,000 ইট বাজেট করলেন রাস্তায়, 80,000 ইট বাজেট হয়েছে, ইট কোথায়? কাদা দিয়ে যাইতেছেন। হুজুর আপনি জানলেন কেমনে? আমি কি আপনারাই বুঝে জানেন, আমাদের কাছে নিউজ আসে না? কয় হুজুর 8 লক্ষ ইট বাজেট হয়েছে, 80,000 ইট বাজেট হয়েছে। এমপি সাহেব বলছে কিরে ইট দি গারলা না? সব বিলি হয়ে গেছে। অর্থাৎ নেতারা 80,000 ইট সব খেয়ে লাইছে। আছে না নাই? এখন আমল নামা খুঁজছে, কিরে আমল নামা, কিরে 80,000 ইট আমার ভাগে এইছিল তো 3,000। সকালবেলা দেখে 3,000 ইট খাইছি, বিকালবেলা দেখে কিরে কারেন্টের কাম্বাও খাইছি। পৃষ্ঠা উল্টায় আবার যায় দেখে বাজারে 3টা টয়লেটও খাইয়া ফেলাইছে। কিরে আবার এই পৃষ্ঠায় গেছে, কিরে 30 ডালাই দিয়ে খাইয়া ফেলাইছি। আরে কি রডও খাইয়া লাইছি। আরে কি হয়েছে? এটা ওইটা সব খাইয়া লাইছি। আমল নামায় উঠবে কি উঠবে না? আমল নামায় সব উঠা যাবে। এই জন্য আজকে আমাদের অবস্থাটা কি হইল, আমাদের হালাতটা কি হইল? মসজিদে যদি একজন ইমাম রাখে,
300 মুসল্লি 500 মুসল্লির একজন ইমাম রাখবে। এই জন্য কত পরীক্ষা, হুজুর নামাজ ঠিক মতো পড়ে কিনা, হুজুরের আখলাক ভালো কিনা, হুজুরের চরিত্র সুন্দর কিনা, হুজুরের বউটা পর্দা করে কিনা, মানুষের সাথে মিশতে পারে কিনা, বাসার সুরতটা কেমন, আদবটা কেমন, আখলাকটা কেমন, সব চয়েস করে কি করে না, সব কিছু দেখে, সব কিছু দেখে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়ে, কিন্তু 3 লক্ষ জনগণের একজন আমির হবে, একজন এমপি হবে। এই জায়গায় আমরা নির্বাচন করি না যে এমপি সাহেব সুদ খায় কিনা, এমপি সাহেব ঘুষ খায় কিনা, এমপি সাহেব টেন্ডারবাজি করিয়া সব চুরি করবে কিনা, এটা আমরা ভাবছি না। আমরা দেখি না যে এটা ভালো কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা। এটা দরকার ছিল কি ছিল না? 3 লক্ষ লোকের নেতা, তাইলে নির্বাচন যদি করতে হয়, আমার নেতা নামাজ পড়ে কিনা দেখতে হবে, আমার নেতা রোজা রাখে কিনা দেখতে হবে, আমার নেতার সূরা ফাতিহা শুদ্ধ আছে কিনা দেখতে হবে। এই জন্য আগামীর সংসদ এমন একজনকে নির্বাচন করতে হবে যেই লোক সংসদে দাঁড়ায় বক্তৃতা দিতে পারবে, আবার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখা লাগবে। তাইলে হবে সে নেতা, তাহলে কি কারে বানাইলেন, কাকে বানাইলাম, এই জন্য বাবা হিসাব করতে হবে। যাই হোক, বলতেছিলাম বাম হাতে আমলনামা পাইছে, আকামুকাম সব কিছু করছে, এখন কি কয়, আহারে আমার আমলনামা যদি আমারে না দিত তাইলে মনে হয় অনেক ভালো হইতো। এখন আল্লাহ কি কয় দেখেন, আল্লাহ তাআলা বলবেন, খুযু ফাগুল্লু, আল্লাহ বলবে ধর, দুনিয়ার ভিতরে হয় বহুত জ্বালান জ্বালাইছিল, উল্টা পাল্টা করছিল, মানুষের উপর জুলুম করছে, অন্যভাবে মানুষের উপর অত্যাচার করে, ইসলামের জন্য, কোরআনের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, দ্বীন রক্ষার জন্য, ইসলামী আন্দোলনের জন্য নামছে, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য ময়দানে ঝাঁপাইয়া পড়ছে। এরপরে নাস্তিকদের পথ অবলম্বন করিয়া তারা চড়াও হয়েছিল, এখন তারা এই পর্যায়ে হয়েছে। কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখছেন আমাদের মধুপুরের বিশ্বাস হুজুরকে গুলি করছে কি করে নাই? আরে আমাদের বিশ্বাস হুজুরকে গুলি করছে, এই ইসলাম বিরোধী, তৌহিদি বিরোধী, কোরআন বিরোধী যারা আছে এরাও গুলি করছে। এখন তোমরা শক্তি আছে, করো, সমস্যা নাই, সব কিছু পাওয়া যাবে ফল ঘোষণার দে। হাসরের ময়দানে হচ্ছে সব পাইটু পাই আল্লাহ তাআলা বুঝাই দিবেন। হিসাব করতে হবে আমি কাকে নির্বাচিত করলাম। তাইলে এত কিছু করছো, হুজুরও তোমরা কি করছো, গুলি করছো, হুজুরও ছাড়ো নাই, উল্টা পাল্টা সব করছো। হান আল্লাহ কি কয়, খুযুহু ফাগুল্লু, আরে ধর, খুযুহু ফাগুল্লু, আরে ধর, দুনিয়ার ভিতরে বহুত জ্বালান জ্বালাইছে, মানুষদেরকে মারছে, টেন্ডারবাজি করছে, উল্টা পাল্টা করছে, জুলুম নির্যাতন করছে, অত্যাচার করছে। ওই কি হয়েছে, আমার দলের লোক কয় না, আমাদের বিরোধিতা করছে, ওর ঘরে আগুন দিয়ে দে, ওর ঘর জ্বালায় দে, ওর এলাকাতে কাজ তাড়ায় দে। এরকম জালেম নেতা আমাদের এলাকায় আছে না নাই? বহুত নেতা এমন আছে, আপনাদের এলাকায় যদিও না থাকে আমাদের এলাকায় আছে। বলতেছে ওর রক্কাইটটা ফেলাবি, রক্কাইটটা ফেলাইছে, কিছুদিন পর পরে 3 মার্ডার, 4 মার্ডার, 2 মার্ডার, ডজন মার্ডার, অনেক মার্ডার হয়। আমাদের এলাকায় একটা এলাকা আছে খুনের চর, কি নাম? খুনের চর। ওখানে গেলে দেখবেন একজনের হাত নাই, একজনের পাও নাই, একজনের ঠ্যাং নাই, আরেকজনের 2 ঠ্যাং নাই, আরেকজনের 2 হাত নাই, একজন এমন অবস্থা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের খুনের চর কেন হয়েছে? কয় হুজুর এক রাত্রে 42 জনকে কতল করা হয়েছে। 42 জনকে মারছে, মারার পরে 7-8 জন তো জায়গায় মারা গেছে, কারো হাত পাও নাক কান এইভাবে জারজা পড়ছে, কাইটা লয়ে গেছে। ওখান থেকে ওই জায়গার নাম হয়েছে খুনের চর। তাইলে এই যে যা কিছু করছে আমল নামে উঠবে কি উঠবে না? আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, আরে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, আর গলায় আগুনের বেরি পরায় দে। বহুত জ্বালান জ্বালাইছে, এরপরে কি করবে? 70 গজ আগুনের বেরি মুখের ভিতরে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত টেন্ডারবাজদেরকে, ওই সমস্ত জুয়ারুদেরকে, ওই সমস্ত ইসলাম বিরোধী, ইসলাম কোরআন বিরোধী, তৌহিদি বিরোধী যারা আছে এদেরকে টানিয়া টানিয়া জাহান্নামের আগুনে ফালাইয়া দিবে। তখন দেখা যাবে পাওয়ার কতটুকু। এরপর আল্লাহ তাআলা বলতেছেন তারা কি বলবেন? তখন তারা বলবেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি
সুলতানিয়া, আহারে আমার মাল আমার কোনো কাজে আসে নাই। আহারে আমি না নেতাগিরি করছিলাম, আমার নেতাগিরি কোনো কাজে আসে নাই। তুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এগুলা কেন হয়েছিল? কয় ওরা বিশ্বাস করতো না। কয় হুজুররা তো কইবই। কি কয়? আরে বেটা হুজুররা তো কইবই, ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াইতো না। এগুলা তারা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে গিসলিন খাওয়াইবেন, তাদেরকে গচ্ছা খাওয়াইবেন। যারা দুনিয়ার ভিতরে ইয়াবা খাইবে, হিরোন খাইবে, গাঁজা খাইবে, বিড়ি খাইবে, সিগারেট টানবে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। যারা কি করবে? দুনিয়ার ভিতরে থেকে বিড়ি খাইবে, সিগারেট খাইবে, ইয়াবা খাইবে, গাঁজা খাইবে। ও যুবক তোমরা খাওনি, জানি না, তোমরা ভালো মানুষ, আমার এলাকার যুবকরা খুব খায়। এগুলা যারা খাইবে এদেরকে হাসরের ময়দানে কোনো খাওন দিবে না, কোনো খাওন হবে না, ইল্লা মিন গিসলিন, তাদেরকে গিসলিন খাওয়ানো হবে। অন্য জায়গায় আসছে গচ্ছাক খাওয়ানো হবে। গচ্ছাক কাকে বলে? কয় তিন জিনিসের নাম। হাসরের ময়দানে যখন জাহান্নামীরা পড়তে 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 এমন একটা অবস্থা হবে, তাদের শরীর দিয়ে রক্ত বের হবে, পুষ বের হবে, ঘাম বের হবে। এই তিনটা জিনিসকে একত্রিত করিয়া এরপরে ওই সমস্ত লোকদেরকে খাওয়ানো হবে। তোমাদেরকে খাওয়ান দিব, তোমরা খাইও। কি খাইবা? গচ্ছাক খাইবা, এগুলো তোমাদেরকে খাওয়ানো হবে। এই জন্য দোস্ত আহবাব, আমরা যদি নেক আমল করতে পারি আমল নামা ডাইন হাতে পাইব, বিনিময়ে জান্নাতে যাইতে পারবো। আর যদি নেক আমল না করি আমল নামা বাম হাতে পাবো, বিনিময়ে জাহান্নামে যাব। এই জন্য আমরা কি ডান হাতে আমল নামা পাইতে চাই না বাম হাতে? ডান হাতে। কারা কারা পাইতে চাই? আল্লাহু আকবার। এই জন্য আমাদের জিন্দেগি কোরআন সুন্নাহ দিয়ে সাজাইতে হবে। কি দিয়া? আল্লাহ তৌফিক দান করুক, বলে আমিন। কোরআন সুন্নাহ দিয়ে সাজাইতে হবে। যদি আমার জিন্দেগি মাথা থেকে পা পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে সাজাইতে পারি, দিস ইজ দ্য ইবাদত, তাইলে এটা ইবাদত হবে, আমি জান্নাতে যেতে পারবো। আর যদি কোরআন সুন্নাহ দিয়ে সাজাইতে না পারি তাইলে কপালে মুসিবত আছে। একটা হাদিস পড়েছিলাম, হাদিসের তরজমা পয়গম্বর বলেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সাওমাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালিতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। মা বোনেরা যারা আছে এরা আসছে, আমাকে বলছে অনেক মা বোনরা বয়ান শোনার জন্য আসছে। আপনাদের জান্নাতে যাওয়ার জন্য 4টা আমল। মা বোনদের জন্য কয়টা আমল? 4টা আমল যদি করতে পারে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নম্বর আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। কি করবে? এই 4টা জিনিস। কিন্তু মা বোনরা 3টা খুব পাকা, 4 নম্বর হলো কাঁচা। 4 নম্বরে তারা কাঁচা। কয় হুজুর 5 ওয়াক্ত নামাজ, কোনো সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি, অনেকে পড়েও ঠিক মতন, রমজানের রোজাও রাখে, লজ্জাস্থানে হেফাজত করে, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না। আছে না নাই? স্বামীর সাথে ঝগড়া করে, স্বামীর সাথে বাধায় দেয়। আরে আপনাদের এলাকা তো ভালো, আমাদের এলাকায় এমনও আছে যে স্বামীকে গাছের সাথে বাইন্দা স্ত্রী পিটায়। এগুলোও আছে, এগুলোও আছে। 2-1 জালেম অনেক জায়গায় আছে, স্বামীরও মারে। আছে না নাই? স্বামীকেও মারে, এমন জালেম আছে। এই জন্য ও মা বোন আপনাদেরকে বলতে চাই, খবরদার, জান্নাতে যদি যাইতে হয় স্বামীর খেদমত করিয়া স্বামীকে সন্তুষ্ট অর্জন করতে হবে। যদি স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারি জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন কি? স্বামী আর স্ত্রী, 2 জন কি? দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা সামান্য পরিবারের ছেলে, অত টাকা পয়সা বলা না, অত শানদার না, কিন্তু পয়গম্বরের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 জন স্বামী আর স্ত্রী। রাতে ঘুমায় রইছে, একদিন রাত্রে ঘুমানো, রাতের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া ফাতিমা জিনি বিল মা, হে ফাতিমা আমার জন্য একটু পানি নিয়ে আসো। কে বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাকে বলছে?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি কে? নবীজির মেয়ে, নবীজির কন্যা ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? উঠছেন, ওইটা কি করছেন? পানি আনছেন। পানির পাত্র আইনা যখন স্বামীর কাছে দাঁড়াইছেন, দাঁড়াইয়া দেখে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়ে গেছেন। এখন চিন্তা করতেছেন, কিরে স্বামী ঘুমায়ে গেছে, আমি আমার স্বামীকে জাগাইব কিনা। এখন কাঁচা গম সারাদিন কষ্ট করছে, মরুভূমিতে কাজ করছে, এখন যদি জাগাই তাহলে কাঁচা গম একটু কষ্ট হবে। আর যদি আমি ঘুমায়া যাই, আমার স্বামী যদি আমাকে পানি চায়, আমি আবার দিতে দেরি হয়ে যাবে, তার হক আদায় হবে না, কষ্ট পাবে। এখন কি করব? এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? পানির পাত্র হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে আছেন ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেছেন, ফাতেমা দাঁড়ায় রইছেন পানির পাত্র নিয়া। রাত্র শেষ হয়ে গেছে, সুবে সাদেক হইছে, বিলাল মসজিদে নববীতে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিলালের আজানের আওয়াজ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসছে, সঙ্গে সঙ্গে ঘুম ভাঙিয়ে গেছে। বাম দিকে নজর দিছে, কিরে ফাতেমারে তো দেখা যায় না, কিরে ফাতেমা গেল কই? ডান দিকে নজর দিছে, ডাইনও ফাতেমা নাই, বামেও ফাতেমা নাই, কই গেছো? সঙ্গে সঙ্গে ওইটা বসছেন, দেখতেছে মাথার পাশেই দাঁড়ায় আছে, ইয়া ফাতেমা, ফামা বাউলিকি ইয়া ফাতেমা, হে ফাতেমা, কোন কারণে তুমি দাঁড়ায় রইছো? কোন জিনিসে তোমাকে দাঁড়ায় করাইলো? কেন দাঁড়ায়ছ? ফাতেমা বলতেছেন, স্বামী আপনার কি মনে নেই আপনি ঘুমের ঘরে আমার কাছে পানি চাইছেন, যে ফাতেমা আমার জন্য একটু পানি নিয়ে আসো। আমি এই জন্য পানি নিয়ে আসছি, কিন্তু আইসা দেখে আপনি ঘুমায় গেছেন। এখন চিন্তা করলাম আপনাকে ঘুম থেকে জাগাইব কি জাগাইব না। এখন ঘুম থেকে জাগাইলে কাঁচা ঘুম কষ্ট পাবেন, আবার যদি আমি ঘুমাইয়া যাই আপনি চাইলে আমি দিতে পারবো না, দেরি হয়ে যাবে। এখন আমি কি করব? এই জন্য আমি কি করি নাই, ঘুমাই নাই, আপনার খেদমত করার জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, আপনি আর পানি চান নাই। এভাবে সারা রাত অতিবাহিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে, নবীর কন্যা ফাতেমা, এত কষ্ট দেওয়া তো আমার ঠিক হয় নাই। তুমি এই কথা তোমার বাবার কাছে বলবা না, আমারে ওয়াদা দাও, এই কথা তোমার বাবাকে বলবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার স্বামী, আমার বাবাকে বললে সমস্যা কি? এটা তো কোনো কিছুই না, আমি আপনার খেদমত করছি মাত্র, এতে তো সমস্যা হওয়ার কথা না। আমার আব্বা কষ্ট পাবে না, খুশি হবে না? তিনি একজন পয়গম্বর, শুনলে কষ্ট পাইতে পারেন কিরে? আমার মেয়ে ফাতেমারে সারা রাত্র দাঁড় করায় রাখছে, কষ্ট পাইতে পারে। তুমি আমাকে ওয়াদা দাও, লা তাকুলি হাযা ইনদা আবি, এই ঘটনা তোমার বাবার কাছে তুমি বলবা না। বলতেছেন, ঠিক আছে স্বামী, আমি আপনাকে ওয়াদা দিলাম, এই ঘটনা আমি আমার আব্বাকে বলবো না। এই কথা বলার পরে কি করলেন? সঙ্গে সঙ্গে স্ত্রীকে বুকের সাথে জড়ায় রাখলেন, আসমানের দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহুম্মা জাল ফাতেমা, আল্লাহ তুমি আমার ফাতেমাকে কি করো সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি জান্নাতি রমণীদের সরদার বানাইয়া দাও। আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতি রমণীদের সরদার বানাইয়া দাও। দোয়া করছেন, খুশি হয়ে গেছেন স্বামী, স্ত্রীর জন্য দোয়া করছেন। ফজরের নামাজের সময় হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেছেন। প্রত্যেক দিন আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ে, আবু বকর নামাজ পড়ে, ওমর নামাজ পড়ে, ওসমান নামাজ পড়ে, আলী নামাজ পড়ে, পাশাপাশি পিছনেই দাঁড়ায়, প্রতিযোগিতা নিয়েই দাঁড়ায়। কিন্তু আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে দাঁড়ায় নাই, ভিতরে ভয়, যদি নবীজি যাই না যায়, না জানি আমার কি হয়ে যায়। মসজিদে নববীর এক কোণারে দাঁড়াইছেন, নামাজ শেষ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে রওনা দিয়ে দ্রুত মসজিদ থেকে বের হয়ে গেছেন। পয়গম্বর যেন আমাকে দেখতে না পারে, যদি দেখে হয়তোবা যদি জানতে পারে আমার সমস্যা হইতে পারে, বাসায় চলে আসছেন। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিয়া মুসল্লিদের দিকে ঘুরিয়া, সাহাবাদের দিকে ঘুরিয়া বসছেন। আমাদের মসজিদে ইমাম সাহেবরা বসে কি বসে না? নবীজির সুন্নাহ। এখানে আবার স্বপ্ন জিগাইতেন, অনেক আমল আছে, এটা এখন বয়ান না। আল্লাহর রাসূল বসছেন, বসার পরে দেখতেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় দাঁড়িয়ে আছে। জিবরাইল দরজায় দাঁড়ানো, কিরে এত সকালবেলা জিবরাইল দরজায় দাঁড়ায় রইছে। জিজ্ঞাসা করছে, ফামা বালুকা ইয়া জিবরাইল, ফামা শানুকা,
কোন কারণ জিবরাইল, কি কারণে তুমি এখানে দাঁড়ায় রইলা, এত সকালবেলা তুমি কেন এখানে আসলা? এই কথা যখন বলছেন, পয়গম্বর একটা সংবাদ দেওয়ার জন্য আপনার কাছে এসেছি, আপনি একটু আমার কাছে আসেন, আপনার সাথে একটু কথা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিবরাইল আলাইহিস সালামের কাছে গেছেন, ওই দরজাটা এখনও আছে, নাম বাবে জিবরাইল। হাজরাতদেরকে যাই নেন, বাবে জিবরাইল এখন পর্যন্ত সেটা আছে আলহামদুলিল্লাহ। ওই পাশেই দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার তৌফিক হয়েছে। দাঁড়ায় রয়েছেন, আল্লাহর রসুল আসছেন। আয়েশা বলতেছে, পয়গম্বর আজকে রাত্রে আপনার মেয়ে ফাতেমা এবং আলীর সাথে এই হইছে ঘটনা, এই ঘটনা ঘটছে। এখন কি হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছেন খেদমত করিয়া, খুশি হয়ে তার জন্য একটা দোয়া করছেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতি রমণীদের সরদার বানায় দেয়। এই যে দোয়া করছেন, ফাতাকাব্বালাল্লাহু দুআহু, আমার আল্লাহ ওই আলীর দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। আপনার মেয়ে ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়ার বরকতে জান্নাতের রমণীদের সরদার বানিয়ে দিয়েছে। পয়গম্বর খুশিতে আত্মহর হয়ে গেছেন। কিরে, আর তো দেরি করা যায় না। সাহাবাদেরকে বলতেছেন, হে সাহাবা একরাম, ইজলিসু আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় একটু বসো, আমি সংবাদটা তাড়াতাড়ি আমি একটু পৌঁছে দিয়ে আসি। নবীজি রওনা দিছেন আলীর বাড়িতে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে দাঁড়ায় আছে ভয় ভিতরে, আল্লাহ না জানি পয়গম্বর যাই না যায়, যদি জানে তাইলে সমস্যা হইতে পারে ভয়। বেড়ার ফাঁক দিয়ে দেখতেছে পয়গম্বর বাড়িতে আসতেছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এখন ভয় বাড়ছে না কমছে? ভয় হয়ে গেছে। বলতেছে, ফাতেমা এই তো তোমার আব্বা আসতেছে, আমার তো কাম সারা, আমি গেলাম। সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছে, বাহিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে আসছেন। আয়েশা সালাম দিছেন, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফাতেমা ওয়া আলী, ঘরের ভিতরে ফাতেমা আলী তোমরা আসুনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, লাব্বাইক ওয়ালাইকুম আসসালাম, আব্বা ঘরের ভিতরে আছি। দরজাটা খুলছেন, জিজ্ঞাসা করছে আলী কোথায়? এই তো একটু আগে বের হয়ে বাহিরে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাহিরে গেছে। তাহলে বলো আজকে রাত্রে তোমার সাথে আর আলীর সাথে কি হয়েছে? তোমার সাথে আলীর সাথে আজকে রাত্রে কি হয়েছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবা আজকে রাত্রে কি হয়েছে এটা বলার আগে আপনাকে একটা কথার জবাব আমাকে দিতে হবে, একটা প্রশ্নের জবাব দিতে হবে। তুমি আবার কি প্রশ্ন করবে বলো? বলতেছে, বাবা স্বামী বলতে নিষেধ করছে, বাবা জানতে চায়। স্বামী বলতে নিষেধ করছে না? স্বামী বলতে নিষেধ করছে, বাবা জানতে চায়। এখন আমি কি করব? স্বামীর কথা রাখবো না বাবার কথা শুনবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও ফাতেমা তুমি তোমার স্বামীর কথা তোমাকে রাখতে হবে, বাবার কথা নয়। তোমার স্বামীর কথা রাখতে হবে। বলতেছো, আমার আব্বা আমার স্বামী আমাকে বলতে নিষেধ করছে, আমি বলতে পারবো না। বলতেছে, ফাতেমা তোমার বলা লাগবে না, আমাকে জিবরাইল সব কিছু বলে দিয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সব কিছু জানাই দিয়েছেন, সব কিছু জেনেছি। ফাতেমা তুমি একটা সংবাদ না সুসংবাদ, তুমি যে আলীর খেদমত করছো রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া, তোমার স্বামী তোমার উপর খুশি হয়ে গেছে। খুশি হইয়া তোমার জন্য যে একটা দোয়া করছে, তোমাকে যেন আল্লাহ তাআলা জান্নাতি রমণীদের সরদার বানায় দেয়, এই দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আর এই খেদমতের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাতি রমণীদের সরদার বানিয়ে দিয়েছে। তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সরদার হইছে বাবার দোয়ায় না স্বামীর দোয়ায়? স্বামীর দোয়ায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সন্তুষ্ট থাকতেন, খুশিতে আত্মহারা থাকতেন, মন ভালো থাকতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছে, পয়গম্বর আমার জন্য একটু দোয়া করেন। এইভাবে দোয়া চাইতেন। এই জন্য মা বোন যারা আসছেন আপনাদেরকে বলতে চাই, তিনটা কাজ আপনারা ভালো করেন, একটা কাজে আপনারা দুর্বল, এই দুর্বলটা থাকেন না, এটাও আপনারা সবল হয়ে যান। আপনার কি হয়েছে? আপনি তো সাধারণ, আপনার স্বামী কতটুকু সাধারণ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহা নবীর মেয়ে হওয়ার পরে এইভাবে যদি খেদমত করতে পারে, তাইলে আপনি আবার কোন নবীর মেয়ে হয়ে গেছেন যে স্বামীর খেদমত করতে পারবেন না? খবরদার স্বামীর খেদমত করবেন। যদি স্বামীর খেদমত করিয়ে যদি সন্তুষ্ট অর্জন করতে পারেন, তাইলে জান্নাতে যাওয়া আপনার জন্য সোজা হয়ে যাবে। কারণ সহজ হয়ে যাবে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মেহমান হয়েছে আপনার কাছে আপনার স্বামী। এই জন্য সাজবেন, বুঝবেন, যা কিছু করবেন সব স্বামীর জন্যে। কার জন্য? সব স্বামীর জন্য। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতাই যত ভাই আছে, এদের জন্য সাজগোজ করা যাবে না। সাজগোজ করতে হবে কার জন্য? স্বামীর জন্য সাজগোজ করবেন। যদি করেন তাইলে লাভ কি? স্বামীর জন্য যদি সাজগোজ করেন, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় 1 ঘন্টা সাজছেন, স্বামীকে অঙ্গভঙ্গিমা দ্বারা খুশি রাখবেন, ভালো রাখবেন, দেইখা খুশি হবে। 1 ঘন্টা সাজছেন স্বামীর জন্য, এই সাজার কারণে 1 ঘন্টা যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় হবে। এই জন্য মা বোন আপনাদেরকে বলতে চাই, মহাব্বত করবেন তো স্বামীকে করেন, ভালোবাসেন তো স্বামীকে বাসেন, আদর করেন তো স্বামীকে আদর করেন। সব কিছু স্বামীর জন্য বরাদ্দ, কিন্তু অন্যের জন্য করা যাবে না। অথচ আমাদের ছেলে মেয়েরা কি করে? বাজারে গেলে সাইজা গুজা যায়, কলেজে গেলে সাইজা গুজা যায়, মার্কেটে গেলে সাইজা গুজা যায়, বেড়াইতে গেলে সাইজা গুজা যায়, আর স্বামীর সামনে কি করে? নর্মাল পোশাক পরে। আছে না নাই? স্বামীর সামনে নরমাল পোশাক পরছো, স্বামীর সামনে ভালো পোশাক পরো, ভালো পোশাক পরো। এই জন্য দেখা গেছে 4 নাম্বার, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা গুণ অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা গুণ যদি অর্জন করতে পারে, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য মা বোন যারা আসছেন, আপনাদের সোজা ওয়াজ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, লজ্জাস্থানে হেফাজত, স্বামীর খেদমত। যাবো স্বামীর খেদমত এতটুকু করবেন। এটা দুনিয়া। আপনাদের মন চায় আমাদেরকে দেখতে, আমাদের মন চায় আপনাদেরকে দেখতে, মন চায় না, কিন্তু মালিকের হুকুম নাই। কি নাই? মালিকের হুকুম নাই। এই জন্য আর যুবক তোমরা যারা আছো, আমরা যারা আছি, একটা হিসাব করতে হবে, প্রত্যেকে আমি আমার স্ত্রীকে সর্বোচ্চ মহাব্বত ভালোবাসা দেব, স্ত্রীও যেন আমাকে ভালোবাসা দেয়। এই জন্য প্রত্যেকে প্রত্যেকের হক, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, উভয়ের হক আদায় করতে হবে। আমি হক আদায় করি না, স্ত্রী আমার হক আদায় করে না। স্ত্রীর হক কয়টা? 4টা আদায় করবেন। মাতাম, মাসকান, মালবাস, মহর। মাতাম মানে খানার ব্যবস্থা করবেন, আর মালবাস পোশাকের ব্যবস্থা করবেন, মাসকান খাস পর্দা রাখার একটা ঘর দিবেন। টিন দিয়া পারেন, ছন দিয়া পারেন, বন দিয়া পারেন, যা দিয়া পারেন। মাতাম, মাসকান, মালবাস আর মহর, এই 4টা জিনিস দিতে হবে। যুবক তোমাগুলো কি ওয়াজ করুন? ছোট্ট একটা ওয়াজ করে দিই, 5 মিনিট বা 3 মিনিট করুন। আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যুবক তোমরা খবরদার কোনোদিন প্রেম করবা না। কি করবা না? আল্লাহর রাসূল বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবকেরা, তোমাদের যদি বউ চালানোর ক্ষমতা থাকে, খাবার দাবারের যদি দেওয়ার যোগ্যতা থাকে, আর যদি একটা পর্দায় রাখার ঘর থাকে, তাইলে তুমি বিয়ে করো। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। বাত 4 জিনিস যেটা বলছি। ফাইন লাম ইয়াস্তাতি, যদি এগুলা দিতে না পারো, বউ খাওয়াইতে না পারো, ফালাইহি বিসসাম, তাইলে রাখবা রোজা, হইয়া যাইবা সোজা। তাইলে তোমরা রোজা রাখবা। আর যারা প্রেম করো তারা শোনো, আল্লাহ বলে আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তুমি যদি পবিত্র হও, তোমার স্ত্রী পবিত্র হবে। তুমি যদি ভালো হও, তোমার স্ত্রী ভালো হবে। তুমি নেককার হইলে তোমার স্ত্রী নেককার হবে। তুমি দিনদার হইলে তোমার স্ত্রী দিনদার হবে। আর তুমি যদি ঘন্টাকে ঘন্টা প্রেম করো আর প্রেম বিনিময় করো, বেগানা নারীর সাথে সম্পর্ক রাখো, তাইলে তোমার কপালে ওই আরেকজনের খাওয়াটা জড়বে। কি করবে? হুজুরের কাছে আসছে, হুজুর একটা তাবিজ দেন, একটা তাবিজ। কি হয়েছে হুজুর? আমি যেন একটা ভালো বউ পাই, দিনদার বউ পাই, মুত্তাকি বউ পাই। কিন্তু এর আগে একটা কাণ্ড ঘটনা ঘটছে, এটাও রিসালার ভিতরে পাওয়া গেছে ঘটনা। এরপরে আমি যেখানে ছিলাম কালকিনি, ওইটা আর নাই বললাম, আরও মারাত্মক আসছে। আয়সা কি করছে? বিবাহ করবে, আকাম সাকাম যা করার তো করছে। এখন বলতেছে, আল্লাহ
একটু ভালো মেয়ে চাই, সবাই চায়নি? সবাই ভালো মেয়ে চায় না? সবাই চায়। রাবেয়া বসরিয়া বাঙালিয়া সবাই চায় ভালো মেয়ে বিবাহ করার জন্য। এই জন্য মেয়ে দেখার জন্য গেছে। যাওয়ার পরে সব ওকে হয়ে গেছে। পরে বলতেছে কি হয়েছে? তোমার সাথে আমার সাথেও বিবাহ তো হবে, সব কনফার্ম হয়ে গেছে। একটা কাজ করো, চলো একদিন আমরা ঘুরে আসি। ঘুরতে গেছে। ঘুরতে যাইয়া পরস্পর এই পরিমাণ মহব্বত হয়ে গেছে। আরে তোমারে তো আমি বিবাহ করুম, সমস্যাটা কোন জায়গায়? এরপরে কি হয়েছে? ওই কাজ হয়ে গেছে। অর্থাৎ স্বামী স্ত্রীর কাজ কি আসছে, গইটা গেছে। এখন ছেলে চিন্তা করে, কিরে এই মেয়ে যখন আমারে দিছে, না জানি কত ছেলেকে দিছে, বাদ দিয়ে দিছে, বিয়ে করে নাই। এখন কি হয়েছে? আর এক জায়গায় গেছে। এইভাবে যাইতে যাইতে 6 জন রেখাইছে। কয়জন? 7 জনের বেলা যখন গেছে, যাওয়ার পরে কি হয়েছে? সব কিছু ওকে হয়ে গেছে। বলতেছে দেখো তোমার সাথে আমার সাথে বিবাহ হবে, সব হয়ে গেছে। কারণ চিন্তা করতেছে মেয়েটা অরিজিনাল না ভেজাল, ডুপ্লিকেট না বাতিল, একটু দেখার দরকার আছে। সব যখন কমপ্লিট হয়েছে, কয় চলো আমরা একদিন ঘুরে আসি। কয় না, খবরদার, তোমার সাথে আমার কোনো বিয়ে হইব না। রাগ করছে। এমন রাগ দিয়ে যখন পাঠায় দিছে, পাঠায় দেওয়ার পরে ওই ছেলে চিন্তা করলো, কিরে আমি তারে চাইলাম যে একটু হাঁটতে যাইম, আমারে এমন খেই মারছে, না জানি কত ছেলেরা যুবকের দেখতে এসা তার খেই মেয়েরা চলে গেছে। এইটাই অরিজিনাল, এটার ভিতরে কোনো ভেজাল নাই। কি কয়? এটার ভিতরে কোনো ভেজাল নাই। আল্লাহর নাম নিয়ে কি করছে? করছে বিয়া। বিবাহ করার পরে যখন স্বামী স্ত্রী বাসর করে গেছে, যাওয়ার পরে বলতেছে, স্ত্রী রে তোমার কাছে একটা কথা বলতে চাই, বলো আমার কাছে সত্য কথা বলবা কিনা? যদি বলো আমি বলবো, কিন্তু আমার জানার খুব ইচ্ছে হয়। বলতেছে কি বলেন? কেনা তুমি বলবানি। এক পর্যায়ে তাকে রাজি করাইছে। মহিলারা দুর্বল থাকে, রাজি হয়ে গেছে। তখন বলতেছে তুমি সত্যি কথা বলো, আমি ছাড়া তুমি কি করছো? তুমি কোনো দিন তোমার সতীত্ব কাউকে দিছো কিনা, কেউ নিছে কিনা? একথা বলার পরে স্ত্রী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, স্বামী আপনার আগে 6টা ছেলে আমার কাছে আসছে, আইসা 6 জনে আমার কাছে ঘোরার কথা বলছে যে বিবাহ তো হয়েই যাবে। এরপরে 6 জনে আমার ইজ্জত হানি করছে। এরপরে 7 নম্বরে আপনি আমার কাছে আসছেন, কিন্তু আমি নিয়ত করছি না, এই ধোঁকাবাজি আর কোনো দিন করব না। আমার বিবাহ হইলে হইবে, না হইলে না হইবে, কিন্তু আমি আমার সতীত্ব আর কাউকে দেব না। আপনি 7 নম্বরে আসছেন, আমি কাউকে আর দেই নাই। এই জন্য আপনি যখন আবার আমাকে বলছেন, এই জন্য খেই মেয়েরা রাগ দিয়ে পাঠায় দিছি। এই কথা যখন বলছেন, ওই যুবক কান্না শুরু করছে। বলতেছে আপনি কেন কাঁদেন? আমি অন্যায় করছি এই জন্য কাঁদি, আপনি কাঁদেন। বলতেছে তোমার একা দোষ না, আমারও দোষ আছে। তোমার আগে আমি 6 জনের সাথে এমন ব্যবহার করছি। তাইলে কি হইল যুবক? আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। ওই যুবক 6 জন রে খাইছে, 7 নম্বরের জনের কাছে গেছে, ওই জন্য আবার 6 জনে খাইছে। ওরকম একটা নারী তার কাছে মিলছে। তুমি যদি 3 জনের সাথে প্রেম করো, তোমার ওই স্ত্রী আরো 6 জনের সাথে প্রেম করে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই জন্য তুমি যদি খবিস হও, তোমার স্ত্রী খবিস হবে। তুমি যদি নেককার হও, তোমার স্ত্রী নেককার হবে। তুমি যদি দিনদার হও, তোমার স্ত্রী দিনদার হবে। তুমি যদি ভালো হও, তোমার স্ত্রী ভালো হবে। আর তুমি যদি চটন করিয়া বেড়াও আর প্রেম বিনিময় করো, একজনের সাথে সম্পর্ক রাখো, তাইলে তোমার মেয়ে ওই স্ত্রী আরো 10 জনের সাথে সম্পর্ক রাখবে। এর জন্য প্রেম চলবে না বন্ধ? আমি যদি ভালো হই, আমার জন্য ভালো মিলাইবে, আর যদি খারাপ হই, আল্লাহ আমার জন্য খারাপ মিলাবে। আমি যদি নেককার হই, আল্লাহ নেককার মিলাবে। আমি বদকার হইলে বদকার মিলাবে। এই জন্য আজকে থেকে ওয়াদা, যা গেছে গেছে, তওবা করে আজকে থেকে ওয়াদা করব, কোনোদিন আর প্রেম করব না। কারা কারা আল্লাহু আকবার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। কোনোদিন বেগানা নারীর সাথে প্রেম সম্পর্ক করব না। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, এই যুব সমাজকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক। যারা আয়োজন করছে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন।